বেশ কয়েকদিন যাবতই চিন্তা করছিলাম যে কবে ডিসেম্বর মাস আসবে, কবে দুই একটা বিয়ের দাওয়াত খেতে পারবো। চলছে ডিসেম্বর মাস, দেশের যত পেন্ডিংয়ে থাকা বিয়ের অনুষ্ঠান ছিল সেগুলো এ মাসে এসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আবার বিয়ে বাড়ির দাওয়াতগুলো খুব শখ করে অ্যাকসেপ্ট করি, কেননা বিয়ে বাড়ি মানে হচ্ছে ভরপুর আনন্দ আর খাওয়া দাওয়া। আমাদের খুব কাছের ঘনিষ্ঠ এক বড় ভাইয়ের বিয়ে। কিছু সম্পর্কগুলো আসলে এমনভাবে তৈরি হয় যেগুলোর কোনো সূত্রপাত খুঁজতে হয় না। বন্ডিং দেখলে বোঝা যায় যে আসলে এদের মাঝে সম্পর্কটা সত্যি মধুর। বড় ভাইয়ের হলুদ সন্ধ্যায় আমরা সপরিবারে চলে এসেছি। আসার পর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম যে কিভাবে সাজানো হয়েছে। হলুদের অনুষ্ঠানগুলো এখন গ্রামে বলেন বা শহরে সব জায়গাতে কিন্তু রাতেই হয়, আর রাতেই হলুদের প্রোগ্রামগুলো একটু বেশি মজা লাগে। আমার মানহা পাখিটা আসার পর একটু আপসেট হয়ে গিয়েছে, কারণ ওর সমবয়সী বান্ধবীরা সবাই শাড়ি পরেছে, সুন্দর করে সাজুগুজু করেছে। আমার যে ভাইয়ের বিয়ে, ওনার ভাবিরা মিলে মাশাআল্লাহ এত সুন্দর করে সবকিছু ডেকোরেশন করেছে। এক এক করে সবকিছু স্টেজের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। বাসা থেকে স্টেজের দূরত্ব, মানে যেখানে আয়োজন করা হয়েছে সেটার দূরত্ব তেমন একটা বেশি দূরে না, 1-2 মিনিটের মতো সময় লাগে। আর আমার বাসা থেকে এই ভাইয়ের বাসাটাও বেশি একটা দূরে না। রিক্সায় আমাদের বাসা থেকে এখানে আসতে 15 মিনিটের মতো সময় লেগেছে। আমি আর মানহার বাবা দুজনে অনেক হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, তবে মানহা বড় হওয়ার পর, মানে যখন থেকে মানহা একটু বুঝতে শিখেছে, এরকম কাছ থেকে হলুদের অনুষ্ঠান সে দেখেনি। সেই ছোটবেলায় তাকে কয়েকটা অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম, তখন সে বুঝতো না, তবে এবার এসে সে এত এক্সাইটেড হয়ে গিয়েছে। সে আসার পর থেকে শুধু মর্জি করে যাচ্ছে, আমাকে বলতেছে আমি নাচবো, এটা করব, ওটা করব, নানান কথা। মানে আমাকে একটু পরপর শুধু বিরক্তই করে যাচ্ছে। তার বান্ধবীরাও তাকে শুধু একটু পরপর বলছে যে তুমি শাড়ি পরে আসুনি কেন। সেও আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করছে যে আমাকে কেন শাড়ি পরিয়ে দাওনি। যাকে শেষমেশ তার একটু ইচ্ছা পূরণ হয়েছে। সে এখান থেকে একটা প্লেটে করে কিছু ফল নিয়ে স্টেজে উঠেছে, তাতে সে খুব খুশি হয়েছে। আগে আমরা ভাবতাম যে মেয়ে পক্ষের যারা আছে তারা মনে হয় হলুদে বেশি আনন্দ করে, এটা টোটালি ভুল ধারণা। এখন শহরে বা গ্রামে দুই জায়গাতেই কিন্তু বর কনে দুই পক্ষের লোকজনরাই হলুদের অনুষ্ঠানে ভীষণ আনন্দ করে। আর আমি এই গায়ে হলুদের প্রোগ্রামটা কখনো মিস করতে চাই না। আমিও যে আজকে কি একটা বোকামো করেছি, ওই যে আমার সাদামাটা মেয়েটাকে যদি লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে নিয়ে আসতাম তাহলে কি সুন্দর লাগতো। মাশাল্লাহ, আমার মেয়েটাও আজকে এখানে এসে খুব আফসোস করেছে শাড়ি পরে আসতে পারিনি বলে। তবুও আমার আম্মাজান আজকে একাই আনন্দ করেছে, পাশে গান বাজছে আর ও গানের তালে তালে নাচছে। আমি কিন্তু আজকে শাড়ি পরতে মোটেও ভুল করিনি। হলুদের প্রোগ্রামে আমি কখনো শাড়ি না পরে যাইনি, খুব কমই যাওয়া হয়েছে। তো আজকে সিম্পলের মধ্যে একটা শাড়ি পরে নিয়েছি। এপাশে আমার বান্ধবীর হাজবেন্ড, ওরাও এখানে সপরিবারে এসেছে, কারণ ওরাও একই এলাকার বাসিন্দা। যাই হোক, বান্ধবীর সাথেও অনেকদিন পর দেখা হলো। মানহা যেহেতু এই প্রথম খুব কাছ থেকে দেখছে যে কিভাবে গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হয়, মানে কিভাবে হলুদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়, তো প্রথম দিকে ওর বুঝতে একটু সময় লেগেছে। ওর বাবাকে নোটিস করেছে, ওর বাবাকে দেখছিল যে কিভাবে করছে, সেই অনুযায়ী দেখলাম ওর বাবাকে দেখে খুব সুন্দরভাবে আয়ত্ত করে নিয়েছে। আমি দূর থেকে দেখে হাসছিলাম যে দেখি ও বুঝতে পারে কিনা যে কিভাবে কি করতে হয়। মাশাল্লাহ, দেখি ও সুন্দরভাবে গায়ে হলুদ ছোঁয়ালো। আবার বড় ভাইয়াকে আঙুর খাওয়াতে যাচ্ছিল, তা দেখি ভাইয়াই ওকে খাইয়ে দিলেন। মাশাল্লাহ, এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এই কারণে মানহার বাবাও ওকে সব জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমিও নিতে চাই, যাতে করে ও সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে। এখনো হয়তো ও ঠিক মতো বুঝতে পারে না, একটা সময় গিয়ে ইনশাল্লাহ সে সব বুঝে নিতে পারবে। যাই হোক, এখন খাওয়া দাওয়ার সময়, তো এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। আর নর্মালি আমরা হলুদের অনুষ্ঠানে বিরিয়ানিটা খেতেই বেশি পছন্দ করি। আলহামদুলিল্লাহ, বিরিয়ানি খেতে এত মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর বাচ্চাদের আনন্দ করা দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরাও কত আনন্দ করেছি এরকম হলুদের অনুষ্ঠানে। ছোট্টবেলায় আমরাও এরকম শাড়ি পরে কত নাচানাচি করেছি। যাই হোক, দিন শেষে হলুদের এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দ লেগেছে।